ওকে, সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, Yes, sir. sir. ওকে, সো আজকে আমরা ওই ব্যাংকার্স অ্যালগরিদমটা একটু কন্টিনিউ করব। সো লেটস স্টার্ট। সো অ্যাগেন লাস্টের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে ব্যাংকার্স অ্যালগরিদমের মেইন মোটিভেশনটা কি। মেইন মোটিভেশনটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা পার্টিকুলার সিস্টেমে লাইক কি কোন সিরিয়ালে প্রসেসগুলোকে রিসোর্স অ্যালোকেট করলে পারহ্যাপস আমরা ডেডলক অ্যাভয়েড করতে পারবো। সো ইটস কাইন্ড অফ লাইক ডেডলক ডিটেকশন অ্যালগরিদম আর কি বেসিক্যালি। অ্যান্ড বেসিক্যালি যেহেতু ডেডলক ডিটেক্ট করলে তুমি ওইটা দিয়ে তুমি রিকভারি করতে পারবা। সো কাইন্ড অফ আমরা ব্যাংকার্স অ্যালগরিদমটাকে ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি অ্যালগরিদম বলতে পারি। ওকে, আচ্ছা। সো লাস্টের ক্লাসে আমরা দেখছিলাম যে একটা ব্যাংকার্স অ্যালগরিদমের কোশ্চেনে লাইক একটা সেট অফ প্রসেসেস ছিল। সো সেট অফ প্রসেসেস ছিল যে প্রসেসগুলো হচ্ছে রিসোর্সগুলো ইউজ করে। তারপরে তার সাথে ছিল হচ্ছে কি একটা লাইক অ্যালোকেশন ম্যাট্রিক্স। অ্যালোকেশন ম্যাট্রিক্স তার সাথে ছিল হচ্ছে গিয়ে একটা ম্যাক্স ম্যাট্রিক্স। ম্যাক্স ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে তাদের কাজ কমপ্লিট করতে গেলে তাদের ইন টোটাল আর কি কতগুলো রিসোর্সেস দরকার হয়। ওকে, দেন আরেকটা ছিল হচ্ছে গিয়ে একটা অ্যাভেলেবল। এটাকে ম্যাট্রিক্স বলা যায় না, লাইক কাইন্ড অফ লাইক অ্যান অ্যারে। এটা হচ্ছে গিয়ে কতগুলো রিসোর্স কারেন্টলি সিস্টেমে অ্যাভেলেবল আছে ওইটা আর কি ওইটার হিসাবটা রাখা। দ্য থিং ইজ দ্যাট তোমার এই অ্যাভেলেবল ইয়াটা নাও থাকতে পারে। ঠিক আছে, এই অ্যাভেলেবল জিনিসটা মানে কতগুলো রিসোর্স কারেন্টলি অ্যাভেলেবল আছে সিস্টেমে, কতগুলো ফ্রি রিসোর্স মানে রিসোর্স অ্যাভেলেবল আছে, ওই জিনিসটা ডিরেক্টলি নাও দেওয়া থাকতে পারে। এমন হতে পারে লেটস সে একটা একটা আমরা প্রবলেম কোয়েরি দেখি। ধরো বললো যে কোনো একটা সিস্টেমে রিসোর্স ইনস্ট্যান্স এ আছে হচ্ছে 5টা, রিসোর্স ইনস্ট্যান্স বি আছে হচ্ছে তোমার 2টা, রিসোর্স ইনস্ট্যান্স সি আছে মনে করো 4টা, রিসোর্স ইনস্ট্যান্স ডি আছে মনে করো 3টা। এখন আমি এখানে এ বি সি ডি দিয়ে দিতেছি। তোমার কোন একটা পার্টিকুলার কোশ্চেনে এভাবে এ বি সি ডি দিয়ে ডিফাইনও না করা থাকতে পারে, কোশ্চেনে আরো স্পেসিফিক করে দিতে পারে যে মনে করো লেটস সে তোমার সিস্টেমটা মানে ব্যাংকার্স অ্যালগরিদম সিস্টেমটা এরকম দিয়ে দিতে পারে যে একটা পার্টিকুলার ডিভাইস সে হচ্ছে গিয়ে পেন ড্রাইভ, তারপরে প্রিন্টার, স্ক্যানার এই জিনিসগুলো ইউজ করে। সো মনে করো পেন ড্রাইভ আছে 5টা, স্ক্যানার আছে 2টা, তারপরে লেটস আর আর কি দেওয়া যায়, লেটস মাইক্রোফোন আছে 4টা, এরকম সামথিং। তারপরে বলতে পারে যে সিস্টেমটা কি সিরিয়ালে কোনটা আগে ইউজ করবে কোন প্রসেস, এটা তোমরা লাইক সেট সিকোয়েন্সটা বের করো। ওকে, সো মেইন আইডিয়া হচ্ছে কি এরকম এবিসিডি এভাবে সুন্দর করে নাও দেওয়া থাকতে পারে, অন্য কোনো এবিসিডি জায়গায় অন্য কিছু দেওয়া থাকতে পারে, বাট জিনিস মেইনলি সেম। তো ওইটাতে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, সো এটা হচ্ছে কি সিস্টেমের টোটাল নাম্বার অফ রিসোর্সেস, সো হুইচ ইজ বেসিক্যালি 5 2 4 3। ওকে, এরপরে বলে দিল যে লেটস তোমার মনে করো সিস্টেমে লাইক লাইক একটা প্রসেস আছে, ধরো P1 P2 P3 P4। এগেন এই প্রসেসগুলোর জায়গায় এরকম P1 P2 P3 P4 না দিয়ে তোমার বিভিন্ন ডিভাইসের নাম দিয়ে দিতে পারে যে কোন ডিভাইস কি রিসোর্স কি অ্যামাউন্ট ইউজ করতেছে। ওকে, এগেন ঘাবড়ানোর কিছু নেই, জিনিস সেম, নট নেসেসারিলি এখানে জাস্ট প্রসেসই দেওয়া থাকবে। একটা প্রসেসের জায়গায় অন্য কোনো কনটেক্সটও নিয়ে আসতে পারে, লেটস সে কোনো ডিভাইসের রিসোর্স ইউজেস কনসেপ্ট কনটেক্সট বা সামথিং লাইক দ্যাট। সেক্ষেত্রে হয়তো দেখবা প্রসেসের নামগুলোর জায়গায় বিভিন্ন ডিভাইস নেম দেওয়া। ওকে, সো এটা হচ্ছে গিয়ে 4টা প্রসেস ইয়া আছে। আচ্ছা, একটু স্পেস তৈরি করি আমি, একটু নিচে লিখি। এরকম 4টা প্রসেস আছে। তারপরে বললো যে লাইক অ্যালোকেশন ম্যাট্রিক্স, এটা একটা জিনিস যেটা তোমার দেওয়াই থাকবে। সো অ্যালোকেশন ম্যাট্রিক্সটা তোমার এরকম প্রসেস 1 এ এর ইনস্ট্যান্স ইউজ করে 2টা, বি এর ইনস্ট্যান্স 0টা, সি এর ইনস্ট্যান্স ইউজ করে একটা, আর ডি এর ইনস্ট্যান্স হচ্ছে গিয়ে একটা। এটা হচ্ছে গিয়ে লাইক আমি লাস্টের ক্লাসে বলছিলাম যে বেসিক্যালি কোন টাইপ অফ রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স সে দখল করে আছে, এটা হচ্ছে গিয়ে অ্যালোকেশন ম্যাট্রিক্সটা আর কি ডিফাইন করে। সিমিলারলি P2 এর জন্য হচ্ছে গিয়ে 0 1 0 0, হুইচ বেসিক্যালি মিন্স যে এ এর 0টা ইনস্ট্যান্স মানে এর সে কোনো ইনস্ট্যান্সই এখনো দখল করে নাই, বি এর একটা ইনস্ট্যান্স, সি এর 0টা, অ্যান্ড ডি এর 0টা। তারপরে P3 মনে করো এটা হচ্ছে গিয়ে সিমিলারলি 1 0 1 1, ইউ অলরেডি নো এটা কি সিগনিফাই করতেছে, অ্যান্ড P4 এর হচ্ছে 1 1 0 1। সো এটা হচ্ছে গিয়ে অ্যালোকেশন ম্যাট্রিক্সটা। দেন আরেকটা ইনফরমেশন যেটা তোমার মাস্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে ম্যাক্স।
এখন এটা ম্যাক্স হিসেবে ডিফাইনও না করতে পারে, এটা লাইক অন্য কোনো ভাবেও দিতে, মানে ওয়ার্ডিংটা অন্য কোনো ভাবে করতে পারে, বাট এখানে ম্যাক্স বলতে বেসিক্যালি মিন করতেছে যে তার ওই প্রসেসটার পুরাটা কমপ্লিট হইতে তার ইন টোটাল আর কি কয়টা রিসোর্স লাগে বা সামথিং লাইক দ্যাট। সো এখানে ম্যাক্স রিসোর্স অ্যালোকেশন হচ্ছে মনে করো প্রসেস 1 এর লাইক রিসোর্স টাইপ এ এর ইনস্ট্যান্স লাগে 3টা, রিসোর্স টাইপ বি এর ইনস্ট্যান্স লাগে একটা, রিসোর্স টাইপ সি এর লাগে একটা, ডি এর লাগে একটা। সো এই কয়েকটা রিসোর্স ইনস্ট্যান্সেস সে পাইলে এবিসিডি থেকে, তাহলে সে কমপ্লিট হতে পারে। সিমিলারলি প্রসেস পি টুর জন্য হচ্ছে গিয়ে 0, মানে এ এর 0টা ইনস্ট্যান্স, বি এর 2টা, সি এর একটা, ডি এর 2টা। প্রসেস 3 এর জন্য 3 1 1 1, প্রসেস 4 এর জন্য 1 1 1 1। ওকে, এটা এটা হচ্ছে গিয়ে তাদের ম্যাক্সিমাম রিসোর্স। ওকে, তারপরে আর হয়তো ইনফরমেশন দেওয়া থাকতে, আচ্ছা বেসিক্যালি এই কয়েকটা ইনফরমেশনই তোমার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকতে পারে। ওকে, সো দেখো এখানে হচ্ছে গিয়ে সিস্টেমের নাম্বার অফ টোটাল রিসোর্স ইনস্ট্যান্সেস অ্যান্ড অ্যালোকেশন ম্যাট্রিক্স আর ম্যাক্স ম্যাট্রিক্স। ওকে, এরপরে আমাদের আরো দুইটা কি কি ইনফরমেশন ডিরাইভ করা লাগবে। একটা তো অবভিয়াসলি হচ্ছে গিয়ে তোমার অ্যাভেলেবল, মানে হচ্ছে সিস্টেমে এখন ইন টোটাল কয়টা রিসোর্স ফ্রি আছে ওইটা লাগবে। আর আরেকটা লাগে হচ্ছে গিয়ে নিড ম্যাট্রিক্স, এটাও ডিরেক্টলি দেওয়া থাকবে না, এটা তোমাদেরকে ক্যালকুলেট করা লাগবে। এখন অ্যাভেলেবলটা अगेन আমি যেটা বললাম যে অ্যাভেলেবলটা তোমার ডিরেক্টলিও দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। সো এই পার্টিকুলার ক্ষেত্রে অ্যাভেলেবলটা ডিরেক্টলি দেওয়া নাই, আমরা কিভাবে বের করব? দেখো সিস্টেমে ইন টোটাল রিসোর্স আছে কয়টা, এ এর ইনস্ট্যান্স আছে 5টা, বি এর ইনস্ট্যান্স আছে 2টা, সি এর 4টা, ডি এর 3টা। এখন আমরা যদি এই অ্যালোকেশন ম্যাট্রিক্সটা পুরোপুরি অ্যাড করি, তাহলে দেখো পি, এই 4টা প্রসেস আছে পি1 পি2 পি3 পি4, এই 4টা প্রসেস মিলে এ এর ইনস্ট্যান্স দখল করে রাখছে 2 + 1 + 1 বা 4টা, বি এর ইনস্ট্যান্স দখল করে রাখছে 2টা, 1 + 1, সি এর ইনস্ট্যান্স দখল করে রাখছে 2টা, এবং ডি এর ইনস্ট্যান্স দখল করে রাখছে 3টা। এরপরে আমরা যেটা করব, এই এই যে আমরা একটা লাইক অ্যালোকেশন, টোটাল অ্যালোকেশন পাইলাম না, ওই টোটাল অ্যালোকেশনটাকে আমরা সিস্টেমে টোটাল রিসোর্স থেকে মাইনাস করে দিব। ওকে, সো 5243 - 4223, সো 5 - 4 কত হয়? 5 - 4 হয় 1। সো এ এর ফ্রি ইনস্ট্যান্স আছে সিস্টেমে কারেন্টলি একটা, 2 - 2 হয় 0। ওকে, তারপরে 4 - 2 হচ্ছে গিয়ে 2, সো সি এর ইনস্ট্যান্স আছে 2টা ফ্রি, এবং 3 - 3 = 0। সো এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাভেলেবলটা। সো অ্যাগেইন অ্যাভেলেবলটা ডিরেক্টলি দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে তোমরা এই যে অ্যালোকেশন ম্যাট্রিক্স এবং নাম্বার অফ টোটাল রিসোর্সেস ইন দ্য সিস্টেম, সো অ্যালোকেশন ম্যাট্রিক্সের যোগফল এন্ড নাম্বার অফ টোটাল রিসোর্স থেকে, মানে নাম্বার অফ টোটাল রিসোর্স থেকে অ্যালোকেশন ম্যাট্রিক্সের যোগফলটা তুমি বিয়োগ করে দিলে বেসিক্যালি তুমি আর কি অ্যাভেলেবল ইয়াটা পাবা, নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্সেস পাবা। এরপরে তোমার আর কি লাগবে? অবভিয়াসলি আমাদের নিডটা ক্যালকুলেট করা লাগবে, তাই না? সো নিডের আমি কি বলছিলাম, নিডের ফর্মুলা আমি বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে ম্যাক্স মাইনাস আলোক, এবং এই সাবট্রাকশনটা হচ্ছে গিয়ে লাইক জেনারেল ম্যাট্রিক্স সাবট্রাকশন। ওকে, সো ম্যাক্স মাইনাস অ্যালোকেশন কি হবে? अगेन যদি আমরা প্রসেস 1 এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি 3111 - 2100, সো 3 - 2 1, 1 - 0 1, 1 - 1 0, 1 - 1 0। সো বেসিক্যালি এটা বলতেছে যে, এটা সিগনিফাই করতেছে যে প্রসেস 1 এর কমপ্লিট হওয়ার জন্য তার অলরেডি সে অ্যালোকেট করে রাখছে, মনে কর ধরো এ রিসোর্সের কথা যদি আমরা চিন্তা করি, প্রসেস 1 এর কমপ্লিট হওয়ার জন্য এ রিসোর্স সে অলরেডি দখল করে রাখছে 2টা, তার ইন টোটাল দরকার হয় 3টা, সো তার আরো লাগবে একটা। সিমিলারলি বি রিসোর্স সে দখল করে রাখছে 0টা, তার ইন টোটাল দরকার হয় একটা, সো তার আরো লাগবে একটা। সি রিসোর্স সে দখল করে রাখছে একটা, তার ইন টোটাল দরকার হয় একটা, সো সে তার যতগুলা লাগে ততগুলা সে অ্যালোকেট করে রাখছে, সো তার আর কোনো রিসোর্স দরকার নেই, 0টা। সেম গোস ফর ডি, সেম সিমিলার সিমিলার। সো নিড ম্যাট্রিক্সটা তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো। সো अगेन আমরা যদি পি2 এর জন্য ক্যালকুলেট করি, জাস্ট এই যে এই ম্যাক্সিমাম থেকে এই অ্যালোকেশনটা মাইনাস করে দিব, এন্ড মাইনাস করলে আমরা পাবো 0 1 1 2, আই গেস এরকম কিছু একটা পাবো। আচ্ছা, তারপরে পি3 এর জন্য আমরা পাবো 3 - 1 2, 1 - 0 1, 1 - 1 0 0, এন্ড পি4 এর জন্য আমরা পাবো হচ্ছে গিয়া লাইক 0 0 1 0। ওকে, তো এটা হচ্ছে গিয়ে নিটটা। তারপরে হচ্ছে গিয়ে আমরা ব্যাংকার্স অ্যালগরিদমের সিমুলেশনটা করে নিয়ে, লাইক আমাদের হাতে এখন অল ইনফরমেশন আছে, আমরা জাস্ট এখন সিমুলেশন করে নিয়ে লাইক সেফ সিকোয়েন্সটা ক্যালকুলেট করবো, রাইট? সো আমরা সিমুলেশনটা স্টার্ট করবো ইনিশিয়ালি পি1 থেকে। এখন আমরা চেক করে দেখবো যে
প্রত্যেকটা প্রসেসের যে নিড ওইটা ওই নাম্বার অফ ফ্রি অ্যাভেলেবল রিসোর্স দিয়ে ফুলফিল করা যায় কিনা। ওকে, সো এখন আমরা P1 এর নিড দেখতেছি 1100, বাট আমাদের সিস্টেমে আছে 1020। সো দেখো P1 এর জন্য এ পার্টিকুলার রিসোর্সের ইনস্ট্যান্স দরকার একটা, আমাদের হাতে একটা অ্যাভেলেবল আছে, প্রবলেম নাই। বি প্রসেসের পার্টিকুলার প্রসেসটার ইনস্ট্যান্স দরকার একটা, বাট আমাদের হাতে অ্যাভেলেবল আছে 0টা। সো প্রসেস 1 এর যেই নিড, বি প্রসেসের যেই নিড, ওইটার রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারতেছি না নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্স দিয়ে। সো আপাতত প্রসেস 1 আমরা স্কিপ করব। নেক্সট স্টেপ গেলাম প্রসেস 2 তে। প্রসেস 2 তেও দেখো নিডটাকে ফুলফিল করা যাচ্ছে না অ্যাভেলেবল দিয়ে, কারণ দেখো অবভিয়াসলি তার যে সি এর রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করা যাচ্ছে না, তার যে বি এর রিকোয়ারমেন্ট ওইটাও ফুলফিল করা যাচ্ছে না। সো अगेन P2 স্কিপ। তারপরে গেলাম P3 তে। P3 তে গিয়ে अगेन দেখো নিডটা ফুলফিল করা যাচ্ছে না অ্যাভেলেবল দিয়া, তার P3 এর এ ইনস্ট্যান্স দরকার দুইটা, বি ইনস্ট্যান্স অ্যাভেলেবল আছে একটা, সো বাদ। তারপরে গেলাম P4 এ। P4 এ গিয়ে দেখো এখানে নিড হচ্ছে গিয়ে 0010, অ্যাভেলেবল হচ্ছে গিয়ে 1020। সো এটা ফুলফিল করা যায়, রাইট? দেখো বেসিক্যালি P4 এর সি এর ইনস্ট্যান্স দরকার একটা, আমাদের হাতে সি এর ইনস্ট্যান্স আছে দুইটা, সো ইজিলি ফুলফিল করা যাইতেছে। সো যখনই ফুলফিল করা যায় তখন যেটা হয়, লাইক সিস্টেমের মধ্যে যেটা হয়, ফার্স্টে P4 এর যতগুলো নিড দরকার ওইটাকে ফার্স্টে অ্যাভেলেবল থেকে অ্যাসাইন করা হয়। অ্যাসাইন করার পরে তারপরে তো P4 এর রিকোয়ারমেন্ট তো ফুলফিলড হয়ে গেল, রিকোয়ারমেন্ট ফুলফিলড হলে ওই প্রসেসটা কাজ শেষ করে ফেলবে। কাজ শেষ করে তার যেই অ্যালোকেশন, যেই মানে অ্যালোকেটেড প্রসেসগুলো ছিল ওগুলো সে সেট ফ্রি করে দিবে। সো P4 এর অ্যালোকেশন হচ্ছে 1101। এটা যদি সে সেট ফ্রি করে দেয় তাহলে প্রিভিয়াসলি যে অ্যাভেলেবল ছিল ওইটার সাথে অ্যাড হয়ে লাইক নতুন আমরা নিউ অ্যাভেলেবল পাবো, মানে আমাদের অ্যাভেলেবল ইনফরমেশনটা আপডেটেড হবে, কারণ P4 তো কিছু রিলিজ করে দিচ্ছে প্রিভিয়াসলি যেগুলো সে দখল করে রাখছিল। সো P4 যখন কমপ্লিট হয়ে যায়, সে অ্যালোকেটেড প্রসেসগুলো রিলিজ করে দিলে নিউ অ্যাভেলেবল হয় আমাদের হাতে 1 + 1 2 1 2 1 এরকম সামথিং হয়। তারপরে আমরা দেখতেছি যে P4 কে আগে কমপ্লিট করা যায়। সো P4 এ মনে করো এখানে ছোট করে একটা 1 লিখে দিলাম আর এখানে একটা ক্রস দিয়ে দিলাম, যে পরের বার লুপ ঘুরে আসলে P4 কে আমরা আর কনসিডার করব না, এটা অলরেডি ডান। তারপরে আবার লুপ ঘুরে আসলো, এখন আবার আমরা চেক করে দেখব P1। আচ্ছা, সো P1 এর জন্য अगेन তোমার এখন যদি আমরা দেখি P1 এর নিড হচ্ছে 1100 এবং অ্যাভেলেবল হচ্ছে 2121, ইজিলি ফুলফিল করা যায়। সো তার মানে কি P1 কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে তার অ্যালোকেটেড রিসোর্সগুলো ছেড়ে দিবে, ছেড়ে দিলে নতুন অ্যাভেলেবল হয় 4132 4132। সো বেসিক্যালি এই যে এটার সাথে এটা আর কি অ্যাড করছি, তারপরে P1 এর আগে ছোট করে একটা 2 দিয়ে এখানে ক্রস দিয়ে দিলাম। তারপরে নেক্সট স্টেপ P2, अगेन P2 এর নিড ফুলফিল করা যায়। সো P2 এর নিড ফুলফিল করলে তোমার বেসিক্যালি P2 তো তার অ্যালোকেটেড প্রসেসগুলো ছেড়ে দিবে, রাইট? সো অ্যালোকেটেড প্রসেসগুলো ছেড়ে দিলে নিউ অ্যাভেলেবল হয় 4232। সো P2 এর আগে একটা 3 দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম, দেন P3 যদি আমরা আবার কনসিডার করি, P3 এর নিডও এখন ফুলফিল করা যাচ্ছে 2100, ইজিলি ফুলফিলেবল। সো ফুলফিল করার পরে P3 তার অ্যালোকেটেড গুলো ছেড়ে দিবে। সো ফাইনালি অ্যাভেলেবল থাকবে 5243 5243। ওকে, সো ইভেন্চুয়ালি P3 এর আগে আমি একটা 4 দিয়ে ক্রস করে দিলাম। সো ইভেন্চুয়ালি সবগুলা প্রসেস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবা যে যতগুলো অ্যাভেলেবল ওইটা হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল টোটাল রিসোর্সের সমান হয়ে গেছে। সো সিস্টেমে এখানে হ্যাঁ, সিস্টেমে এখানে টোটাল রিসোর্স 5243 ছিল, আমরা 5243 পাইছি। যদি তোমরা এরকম কিছু না পাও তাহলে বেসিক্যালি বুঝতে হবে যে তোমার সিমুলেশনে কোনো ঝামেলা হয়েছে, যদি না মেলে। আর যদি মাঝখানে আটকে যায় তাহলে তো হইলই। তাহলে দেখো ইনিশিয়ালি আমরা P4 কে সবার আগে রিসোর্স অ্যাসাইন করতে পারছি, তারপরে আমরা অ্যাসাইন করতে পারছি P1 কে, তারপরে P2 কে, তারপরে P3 কে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আমাদের সেফ সিকোয়েন্স, P4 আগে, দেন P1, দেন P2, দেন P3। ওকে, এখন তোমার লুপের মাঝখানে যদি কোনোখানে যদি আমি রিসোর্স অ্যালোকেট করতে গিয়ে যদি আটকে যেতাম, সেক্ষেত্রে আমরা বলে দিতাম যে এখানে আসলে কোনো সেফ সিকোয়েন্স নাই, সো পুরো সিস্টেমটা আনসেফ স্টেটে আছে। ওকে, সো এখন পর্যন্ত কি কার কোশ্চেন আছে? স্যার আমাদেরকে কি কখনো কোয়েশ্চেনে হচ্ছে টোটাল যে আমাদের রিসোর্স কয়টা ছিল সেটা বের করতে বলতে পারে? যেহেতু স্যার এটা হচ্ছে অ্যাভেলেবল থেকে বের করা যায়, ইনিশিয়ালি হ্যাঁ দেয়া থাকে। হ্যাঁ, বের করতে পারো, লাইক উল্টাপাল্টা করে অনেকভাবেই আসতে পারে, লাইক তোমাদের আর কি এটা ফিগার আউট করতে হবে। ঠিক আছে, ওকে স্যার। তো মনে করো অ্যালোকেশন ম্যাট্রিক্সটা দিয়ে দিল আর অ্যাভেলেবলটা দিয়ে দিল, তারপরে বললো যে সিস্টেমে ইন টোটাল কয়টা রিসোর্স,
এটা হয়তো তোমার লার্জার কোশ্চেনে হয়তো আসবে না, বাট এমসিকিউ টাইপের কিছু থাকতে পারে ইন কেস। স্যার আমাদের যে 4টা মেথড ছিল এটার মধ্যে কোন মেথডের আন্ডারে ব্যাংকিং অ্যালগরিদমটা? রিসোর্স ডিটেকশন এন্ড রিকভারি। স্যার হুম, ওটা। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে ব্যাংকার্স অ্যালগরিদমের সিমুলেশনটা। ইটস মোটামুটি ইজি লাইক, এবং কুইজের জন্য তো তোমাদেরকে পড়তেই হবে, এক্সপেক্ট করো যে ফাইনালেও হয়তো প্রবাবলি একটা সিমুলেশন থাকবে। ওকে, সো ব্যাংকার্স অ্যালগরিদমটা খুব ইম্পর্টেন্ট, স্টাডি করবা। তারপরে আমাদের আসতেছে গিয়া ব্যাংকার্স অ্যালগরিদমের মানে অ্যাকচুয়াল অ্যালগরিদম পার্টটা, ঠিক আছে? সো এখন তোমরা দেখবা যে ব্যাংকার্স অ্যালগরিদমের লাইক এখানে দুইটা ডিফারেন্ট অ্যালগরিদম আছে। একটা হচ্ছে গিয়ে ব্যাংকার্স রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম, আর আরেকটা হচ্ছে গিয়ে ব্যাংকার্স সেফটি অ্যালগরিদম। ওকে, সো এখন লাইক ব্যাংকার, আমরা যে সিমুলেশনটা করলাম ওইটা হচ্ছে মেইনলি ব্যাংকার সেফটি অ্যালগরিদম, মানে কোনো একটা পার্টিকুলার সিস্টেমে সেফ সিকোয়েন্স এখনো আছে কিনা। যদি এখনো সেফ সিকোয়েন্স থাকে সেক্ষেত্রে আর কি আমরা বলতে পারি যে সিস্টেমটা সেফ, আদারওয়াইজ সিস্টেম আনসেফ। সো এই ব্যাংকার সেফটি অ্যালগরিদমটা দিয়ে তোমার অ্যাকচুয়াল ইয়াটা ক্যালকুলেট করে, সেফ সিকোয়েন্সটা ক্যালকুলেট করে, যেটা আমরা এইমাত্র করলাম। ওকে, সো ব্যাংকার সেফটি অ্যালগরিদমটা রাদার ইজি। সো এখানে যেটা হচ্ছে, ইনিশিয়ালি মনে করো দুইটা দুইটা ভেক্টর থাকে, একটা হচ্ছে গিয়া ওয়ার্ক অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়া লাইক ফিনিশ। ওকে, সো ওয়ার্কটা কাইন্ড অফ এখানে লাইক কি বলা যায়, লাইক অ্যাভেলেবলের বিকল্প আর কি, ঠিক আছে? সো ইনিশিয়ালি ওয়ার্কটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবল এবং ফিনিশটা হচ্ছে গিয়ে কোনো প্রসেস শেষ হয়েছে বা নাকি হয় নাই। ওকে, এখন তোমার ইনিশিয়ালি লাইক ওয়ার্কটাকে অ্যাভেলেবল ইয়াটা দিয়ে, অ্যাভেলেবল ম্যাট্রিক্সটা দিয়ে, হুইচ ইজ 1D ম্যাট্রিক্স, 1D অ্যারে, ওইটা দিয়ে ফার্স্ট ইনিশিয়ালাইজ করা হয়। সো এখানে হচ্ছে কি অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ রিসোর্সেস থাকে ফার্স্টে ওয়ার্কের মধ্যে, এবং ইনিশিয়ালি সমস্ত প্রসেসের জন্য ফিনিশটাকে পজ করে দেওয়া হয়, হুইচ মেক সেন্স, রাইট? কারণ সিমুলেশনের শুরুতে তো কোনো প্রসেসই এখনো শেষ হয়নি, রাইট? সো যতগুলো প্রসেস আছে সবগুলোর জন্য ফিনিশকে পজ করে দেওয়া হয়। তারপরে আমরা কি করতাম, আমরা বেসিক্যালি চেক করতাম যে প্রসেসের যেই নিড ওইটা হচ্ছে গিয়ে লাইক অ্যাভেলেবল দিয়ে ফুলফিল করা যাচ্ছে কিনা। যদি ফুলফিল করা যাইতো তাহলে আমরা ওইটা লাইক ফুলফিল করে দিতাম। তারপরে আমরা লাইক অ্যালোকেশনটা আমরা ওই অ্যাভেলেবলে অ্যাড করে দিতাম, রাইট? সো ওই কাজটাই এখানে করছে বেসিক্যালি। এখানে ফাইন্ড অ্যান আই, এখানে এন্ড দেওয়া আছে, এটা এমন হবে ফাইন্ড অ্যান আই সাচ দ্যাট বোথ, মানে এখানে কি একটা লুপ চলতেছে, লুপের মধ্যে একটা আই খুঁজতেছে, মানে বেসিক্যালি একটা প্রসেস খুঁজতেছে যেটার ফিনিশটা এখনো ফলস এবং তার নিড মানে রিকোয়ারমেন্টটা এখন অ্যাভেলেবলের থেকে কম, মানে অ্যাভেলেবল দিয়ে তার নিডটাকে ফুলফিল করা যাবে। বেসিক্যালি এখানে কিন্তু ওয়ার্কটাই অ্যাভেলেবল, কারণ আমি এখানে একটা লাইন এক্সিকিউট করছিলাম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু অ্যাভেলেবল। ওকে, সো এমন একটা প্রসেস আমি লুপের মধ্যে খুঁজতেছি যেটার ফিনিশটা ফলস, মানে প্রসেসটা এখনো শেষ হয় নাই এবং তার নিডটা অ্যাভেলেবল দিয়ে ফুলফিল করা যায়। ওকে, যদি এই ধরনের কোনো কিছু না থাকে, মানে এই ধরনের কোনো প্রসেস যদি এক্সিস্ট না করে, তার মানে কি সবগুলা প্রসেস আইদার শেষ হয়ে গেছে অথবা কোনো প্রসেসের ইয়া ফুলফিল করা যাচ্ছে না, কোনো প্রসেসেরই লাইক নিড ফুলফিল করা যাচ্ছে না। যদি লাইক মানে বেসিক্যালি যদি এই 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 দুইটা ট্রু আসতেছে এরকম যদি কোনো প্রসেস না থাকে, তাহলে আমরা স্টেপ 4 এ চলে যাব। হ্যাঁ, স্টেপ 4 এ চলে গিয়ে আমরা চেক করব ফিনিশার এটা। ফিনিশার এটা যদি সবগুলা প্রসেসের জন্য ট্রু হয়, তার মানে কি সমস্ত প্রসেসকে আমি রিসোর্স অ্যালোকেট করতে পারছি, তার মানে সেফ স্টেট আছে। তাহলে হয়তো আমি সেফ সিকোয়েন্সটা প্রিন্ট করে দিব এবং তার সাথে ডিক্লেয়ার করে দিব যে সিস্টেম ইজ ইন সেফ স্টেট। যদি কোনোটার জন্য যদি ট্রু, কোনো একটার জন্য যদি ট্রু না হয়, সেক্ষেত্রে আমি বলে দেবো যে সিস্টেমটা আনসেফ স্টেটে আছে। ওকে, এই এই স্টেপ 4টা পারফর্মড হবে যদি আর কি আমরা কোনো লাইক প্রসেস না পাই এই দুইটা কন্ডিশন ফুলফিল করতেছে। বাট যদি কোনো প্রসেস পাই যে এই দুইটা কন্ডিশন ফুলফিল করতেছে, তাহলে কি আমরা কি করতাম, ফার্স্টে মানে প্রসেসটা তো তাহলে অ্যালোকেটেড রিসোর্সে ছেড়ে দিবে, রাইট? সো ওই অ্যালোকেটেড রিসোর্সটা আমরা অ্যাভেলেবলের সাথে যোগ করে দিতাম, তারপরে ওই প্রসেসটাকে কমপ্লিট করে দিতাম। দেন হচ্ছে গিয়ে আমরা আবার স্টেপ 2 তে ব্যাক করতাম, কারণ কি লুপ চলতেছে তো, রাইট? সো স্টেপ 2 তে আমরা আবার ব্যাক করতেছি। এভাবে আর কি জিনিসটা কাজ করতেছে। বুঝা যাচ্ছে? স্যার এটা তো হচ্ছে এই ব্যাংকার অ্যালগরিদমটাই তো এটা। হ্যাঁ, এটা আর কি আমরা এতক্ষণ যে সিমুলেশনটা করলাম ওইটার জন্য আর কি।
ঠিক আছে? সো ইটস কাইন্ড অফ লাইক দিস। এই দুইটা কি সাইড বাই সাইড রাখা যায়? দাঁড়াও। তো মনে করো এই যে এখানে যে আমরা একটু আগে সিমুলেশনটা করলাম না, ইনিশিয়ালি যদি আমরা অ্যালগরিদমটা দেখি, এটা ছোট করে ফেললে স্লাইডটা, ব্রাউজারে রেখে দিছি তো। আচ্ছা, এনিওয়েজ, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যালগরিদমটা এন্ড এটা সিমুলেশনটা। সো ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি দেখো P1 P2 P3 P4 সবগুলোর জন্য ইনিশিয়ালি ফিনিশ ফলস থাকে। ওকে, তারপরে ইভেন্চুয়ালি আমরা আমরা আমাদের ইভেন্চুয়ালি অ্যাভেলেবল থাকতো কত, অ্যাভেলেবল থাকতো, আচ্ছা লেটস এগুলা মুছে দিই আপাতত। সো ইনিশিয়ালি অ্যাভেলেবল ছিল 1020, হ্যাঁ, এবং এগুলো ইনিশিয়ালি ছিল না। তো তারপরে আমরা আচ্ছা, বেসিক্যালি ইনিশিয়ালি সবগুলোর জন্য ফিনিশ ফলস করে দেওয়া হয়েছে P1 P2 P3 P4, এবং ইনিশিয়ালি এখানে বলা হয়েছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু অ্যাভেলেবল। সো আমরা কনসিডার করতে পারি এটা হচ্ছে গিয়ে বোথ ওয়ার্ক অ্যান্ড অ্যাভেলেবল হিসেবে কাজ করতেছে। ওকে, এবং আমাদের ইনিশিয়ালি হাতে অ্যাভেলেবল বা ওয়ার্ক আছে 1020। এরপরে আমরা ইনিশিয়ালি এই যে এখানে এই লুপের মধ্যে খুঁজতেছি ফাইন্ড অ্যান আই সাচ দ্যাট বোথ ফিনিশ ফলস এবং নিড লেস দ্যান ওয়ার্ক। সো ইনিশিয়ালি লুপের মধ্যে সে আই ইজ ইকুয়াল টু 0 বা P1 এর জন্য সে চেক করবে। সো P1 এর জন্য ইনিশিয়ালি ফিনিশ ফলস, দ্যাটস ট্রু, বাট নিড ইজ নট লেস দ্যান ওয়ার্ক। ওকে, নিড ইজ নট লেস দ্যান ওয়ার্ক। সো এই P1 এর জন্য ইনিশিয়ালি এই দুইটা কন্ডিশন ফুলফিল করতেছে না। সো লুপের মধ্যে ঘুরতে থাকবে সে। এরপরে সে P2 এর জন্য চেক করবে যে ফিনিশ ফলস এবং নিড ইজ লেস দ্যান ওয়ার্ক কিনা, এবং P2 এর জন্য দেখবে যে ফিনিশ ফলস বাট নিড ইজ নট লেস দ্যান ওয়ার্ক। সো P2 এর জন্য সে কিছু করবে না। তারপরে P3 এর জন্য আবার সে চেক করবে ফিনিশ ফলস নিড লেস দ্যান ওয়ার্ক কিনা, হুইচ ইজ अगेन দুইটাও একসাথে ফুলফিল করবে না। P4 এর জন্য গিয়ে ফার্স্টে করবে, P4 এর জন্য ফিনিশ অফ ফলস এবং তার যে নিড হুইচ ইজ 0, এটা মনে হয় 0010 ছিল, এই নিডটা ওয়ার্কের থেকে ছোট, রাইট? সো দুইটা কন্ডিশনই যখন ফুলফিল করতেছে তখন সে এই স্টেপ 3 তে চলে যাবে। ঠিক আছে, স্টেপ 3 তে গিয়ে ফার্স্টে সে কি করবে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। সো P4 এর জন্য ফর দ্যাট পার্টিকুলার আই অ্যালোকেশন হচ্ছে 1101 এন্ড ওয়ার্ক হচ্ছে 1020। সো দুইটা যদি অ্যাড করে দেয় তাহলে নিউ ওয়ার্ক পাওয়া যাবে বেসিক্যালি তোমার 2121। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নিউ ওয়ার্ক বা নিউ অ্যাভেলেবল। তারপরে এটার জন্য সে ফিনিশটা ট্রু করে দিবে। সো বেসিক্যালি আমরা এখানে একটা কর্স দিয়ে ডিফাইন করতেছি। আর এই অ্যালগরিদমে লাইক সেফ স্টেটটা মেইনটেইন করার, সেফ সিকোয়েন্সটা মেইনটেইন করারটা দেখানো হয় নাই, বাট সেফ সিকোয়েন্সটা মেইনটেইন করলে তুমি একটা কিউ রাখবা, কিউতে মনে করো লেটস P4 টাকে পুশ করে দিবা বা সামথিং লাইক দ্যাট, একটা ডেটা স্ট্রাকচার, একটা স্টোরেজ রাখলেই হয়। হুম, তারপরে ঘুরে নিয়ে আবার সে লাইক গো টু স্টেপ 2। সো স্টেপ 2 তে ব্যাক করে এরপরে সে P2 এর জন্য পারফর্ম করবে। P2 এর জন্য পারফর্ম করে সে পায় হচ্ছে গিয়ে 4132 পি, তারপরে হচ্ছে গিয়ে P2 এর জন্য পারফর্ম করবে, P2 এর জন্য পারফর্ম করে সে নিউ অ্যাভেলেবল পায় হচ্ছে লাইক 4232। দেন ফাইনালি P3 এর জন্য পারফর্ম করবে, P3 এর জন্য পারফর্ম করে নিউ অ্যাভেলেবল পায় 5243। সো সবগুলা প্রসেস যখন শেষ হয়ে গেল, সমস্ত প্রসেসের জন্যই তো ফিনিশ ফলস এবং লাইক ফিনিশটা ট্রু হয়ে গেল, তাই না? সো পরের বার ঘুরে এসে যখন সে সবগুলা প্রসেসের জন্য আই খুঁজতে যাবে, সে কোনোটার জন্যই সে আরিয়া পাবে না, ফিনিশ ফলস পাবে না। সো যখন দেখবে যে ইফ নো সাচ আই এক্সিস্ট, সো কোনো আই তো এক্সিস্ট করতেছে না, সবগুলোর জন্য ফিনিশ ট্রু হয়ে গেছে, রাইট? তখন সে স্টেপ 4 যাবে। স্টেপ 4 গিয়ে সে চেক করবে যে সবগুলোর জন্য ফিনিশ ট্রু হয়েছে কিনা। সো এখানে তো সবগুলোর জন্য ফিনিশ ট্রু হয়েছে, রাইট? সো তখন সে বলে দিবে যে সিস্টেম ইজ ইন আ সেফ স্টেট। ওকে, যদি লুপের মাঝখানে কোনো জায়গায় আটকায় যেত, দেখা যেত যে কোনোটার জন্য নিড লেস দেন ওয়ার্ক হইতেছে না, হ্যাঁ, তখনও সে এরকম 4 গিয়ে সে চেক করে দেখতো যে সবগুলোর জন্য ফিনিশ ট্রু আছে কিনা। বাট ওই কেসে কিন্তু সবগুলো শেষ হইতো না। সো কোনো একটা পার্টিকুলার প্রসেসের জন্য ফিনিশ ফলস রয়ে যেত, তখন সে বলতো যে সিস্টেম আনসেফ স্টেটে আছে। সো অ্যালগরিদমটা এইভাবে কাজ করতেছে। ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে ব্যাংকার্সের লাইক সেফটি অ্যালগরিদম আছে, বাট এখানে আসলে আরেকটা জিনিস তোমরা দেখবা, যেটা হচ্ছে গিয়ে লাইক আই মিন তোমার, দাঁড়াও,
এই যে এখানে গিয়ে আরেকটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে গিয়ে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম, হুইচ ইজ কাইন্ড অফ সিমিলার, সেম মানে বেসিক্যালি এক সেকেন্ড হয়ে গেল, এই যে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম, এটাও কাইন্ড অফ সিমিলার দেখবা তোমরা, বাট কাহিনী হচ্ছে গিয়ে লাইক এই রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমটাতে লেখানো দরকার, লাইক আমরা তো ব্যাংকার সেফটি অ্যালগরিদমটাই দেখছি এবং ওইটাই আমরা সিমুলেট করতেছি। দ্য থিং ইজ যে তোমার এখানে আমরা সেফ সিকোয়েন্স কি বের করছিলাম, P4, P1 ছিল, তারপরে ছিল P2, তারপরে ছিল P3। আচ্ছা, যদি তোমার পারফেক্ট সিনারিও হয়, মনে করো P4 আগে রিসোর্সের জন্য রিকোয়েস্ট করলো, দেন P1, তারপরে P2, তারপরে P3, যদি এরকম পারফেক্ট সিনারিও অনুযায়ী যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, রাইট? কারণ আমরা তো অলরেডি সেফ সিকোয়েন্সটা জানি। বাট মানে বেশিরভাগ সময় যেটা হবে যে প্রসেসগুলো এরকম সিরিয়ালে কিন্তু তারা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করবে না। ওকে, এমনও হতে পারে লেটস সে তোমার P2 আগে রিসোর্স রিকোয়েস্ট করলো, তারপরে মনে করো P3, তারপরে মনে করো P1, তারপরে মনে করো P4। আচ্ছা, হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, সরি, আমার ইন্টারনেট চলে গেছিল। সমস্যা। ওকে, আচ্ছা, সো আমরা কি ডিসকাস করতেছিলাম, লাইক এটুকু পর্যন্ত তো তোমরা পাইছো, রাইট? যে আমরা এই যে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমটা যা দেখলাম, ইয়েস স্যার। তাই না? এখন কোশ্চেন হচ্ছে লাইক রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমটা লাইক সেপারেট এটা কেন? এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা তো অলরেডি সেফ সিকোয়েন্সটা বের করছি, রাইট? সেফ সিকোয়েন্সটা ছিল হচ্ছে গিয়ে P4, P1, P2, P3। এখন লাইক প্রসেসগুলো যদি তাদের সেফ সিকোয়েন্স অনুযায়ী যদি রিসোর্স রিকোয়েস্ট করে, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো ডেডলক হবে না। বাট দ্য থিং ইজ যে ইন জেনারেল কেসে দেখা যাবে মোস্ট অফ দি সিস্টেমে হয়তো এগুলা সেফ সিকোয়েন্স অনুযায়ী রিসোর্স রিকোয়েস্ট করবে না। মনে করো দেখা গেল প্রসেস 1 ফার্স্টে রিসোর্স রিকোয়েস্ট করলো, তারপর মনে করো প্রসেস 3 করলো, তারপর মনে করো প্রসেস 2 করলো। এখন দেয়ার মাইট বি আ কেস যে মনে করো তুমি সেফ সিকোয়েন্সটা যেমনি হোক মেনটেন করতে চাচ্ছ, তাহলে মনে করো প্রসেস 1 রিসোর্স রিকোয়েস্ট করলেও তুমি তাকে বসায় রাখলা, কারণ হচ্ছে গিয়ে প্রসেস 4 কে তুমি রিসোর্স আগে না দিয়ে তুমি প্রসেস 1 কে দিবা না। এটা একটা ওয়ে পসিবল, বাট এটা করলে তো সিস্টেম স্লো হয়ে যাবে, রাইট? কারণ তোমার প্রসেস 1 কে বসায় রাখা লাগতেছে। সো এরকম করা একটা প্রবলেম। তাহলে আমাদের উপায়টা কি? উপায়টা হচ্ছে মনে করো এখন সেফ সিকোয়েন্সটা আমরা একটা পাইছি, রাইট? বাট আরো সেফ
হ্যাঁ, আজকে আমার ইন্টারনেট ভালোই ট্রাবল দিচ্ছে। শোনা যাচ্ছে তো আমার কথা নাকি? দিয়েছে। আচ্ছা, দেখি শেষ করতে পারি কিনা, আবার যদি চলে যায় দেখা যাবে। কানেকশন ড্রপ করতেছে বারবার। ওকে, সো দেখা গেল যে তোমার প্রসেস 1 আগে রিসোর্স চাইছে, তারপরে মনে করো প্রসেস 2 বা সামথিং লাইক দ্যাট। এখন কথা হচ্ছে কোনো একটা সিস্টেমে মাল্টিপল সেফ স্টেট থাকতে পারে, ঠিক আছে? সো উই ডোন্ট নো আমাদের ইনিশিয়াল যেই মানে ব্যাংকার্স সেফটি অ্যালগরিদম ইউজ করে আমরা যেই সেফ সিকোয়েন্সটা পাবো এটা আসলে ডিপেন্ড করতেছে লুপের ডিরেকশনের উপরে, তুমি কোন সেফ সিকোয়েন্স পাবা। বাট সেফ সিকোয়েন্স মাল্টিপল থাকতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মনে করো প্রসেস 1 ফার্স্টে সে রিসোর্স রিকোয়েস্ট করলো, ঠিক আছে? হ্যাঁ, তারপর রিসোর্স রিকোয়েস্ট করলো। তাহলে তুমি যেটা করবা, ফার্স্টে প্রসেস 1 রিসোর্স রিকোয়েস্ট করার পরে যদি ওই রিসোর্সকে যদি অ্যালোকেট করা যায়, তার রিকোয়েস্টেড অ্যামাউন্ট অফ রিসোর্সকে যদি অ্যাভেলেবল দিয়ে অ্যালোকেট করা যায়, অ্যালোকেট করবা। ওই ওই যে তোমরা যে অ্যালোকেট করলা, ওই অ্যালোকেশনের মানে রিসোর্স রিকোয়েস্ট করার পরে যে অ্যালোকেট করা হলো, ওই পার্টিকুলার টাস্কটাই হচ্ছে কি রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমের কাজ। ওকে, তারপরে অ্যালোকেট করার পরে আমাদের ওই ব্যাংকার্স এই যে সিমুলেশন চালাইলাম, ওই সিমুলেশন চালাই নিয়ে দেখা লাগবে যে P1 কে আগে রিসোর্স অ্যালোকেট করলে আমরা কোনো সেফ সিকোয়েন্স পাই কিনা, কোনো সেফ সিকোয়েন্স থাকে কিনা। ওকে, ওই জিনিসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ব্যাংকার সেফটি অ্যালগরিদমের কাজ, ঠিক আছে? সো এই কারণে দুইটা ডিফারেন্ট। আচ্ছা, বেসিক্যালি আমি একটু শর্টে বলে নিয়ে শেষ করে দেই বেসিক্যালি। আচ্ছা, সো রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমটা হচ্ছে গিয়ে তোমার এরকম, লাইক কোনো একটা প্রসেস রিসোর্স রিকোয়েস্ট করলে, কারণ অ্যাগেন সেফ সিকোয়েন্স অনুযায়ী তারা রিসোর্স রিকোয়েস্ট করে না। সো কোনো একটা প্রসেস যদি তোমার রিসোর্স রিকোয়েস্ট করে, আমরা ফার্স্টে দেখবো যে এই যে তার যে অ্যাভেলেবল আছে ওইটা দিয়ে তার নিড ফুলফিল করা যাচ্ছে কিনা। যদি নিড ফুলফিল করা যায়, আমরা তারপরে দেখবো যে নিড ফুলফিল করলে কোনো নতুন সেফ সিকোয়েন্স মেনটেন্ড হয় কিনা। যদি নতুন সেফ সিকোয়েন্স মেনটেন্ড হয়, যেটা আমরা লাইক সেফটি অ্যালগরিদম চালাই বুঝি, সেক্ষেত্রে আমরা অনলি দেন ওই প্রসেসকে রিসোর্সটাকে অ্যালোকেট করব। আদারওয়াইজ ওই প্রসেসটাকে আমরা ওয়েট করাবো, ঠিক আছে? সো একটা সিস্টেমের মধ্যে ব্যাংকার্স অ্যালগরিদমটা বেসিক্যালি তোমার এভাবেই কাজ করা। ইনিশিয়ালি মনে করো একটা সেট অফ প্রসেসেস আছে, সো কোনো একটা প্রসেস যখন রিসোর্স রিকোয়েস্ট করবে, আমরা ফার্স্টে দেখবো যে তার নিড ফুলফিল করা যায় কিনা। তারপরে আমরা দেখবো যে নিড ফুলফিল করলে কোনো সেফ সিকোয়েন্স থাকে কিনা। যেটা আমরা চেক করে দেখবো এই ব্যাংকার সেফটি অ্যালগরিদম দিয়ে। যদি সেফ সিকোয়েন্স থাকে তাহলে আমরা রিসোর্স অ্যালোকেট করে দিব। আদারওয়াইজ আমরা ওই প্রসেসকে ওয়েট করাবো, কারণ ওই প্রসেসকে রিসোর্স অ্যালোকেট করে দিলে সেফ সিকোয়েন্স থাকে না, আমার সিস্টেমটা আনসেফ স্টেটে চলে যায়, ঠিক আছে? সো এই কারণে আমরা দুইটা ডিফারেন্ট অ্যালগরিদম মেনটেন করি, একটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম আর একটা হচ্ছে গিয়ে তোমার সেফটি অ্যালগরিদম। স্যার এই মাত্র যেটা করলাম এটার জন্য কি আগে হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমটা করে নিতে হবে না? এই যে তোমার এই টাস্কটার জন্য। না স্যার, এখানে যেটা দেখতেছি যে ফার্স্ট স্টেপ P1 রিকোয়েস্ট করলো হুম রিসোর্সের জন্য, দেন হচ্ছে সেফ স্টেট মেনটেন করে কিনা। তো হুম আমার তো আগে সেফ স্টেটটা বের করে নিতে হবে। হ্যাঁ, রাইট, সেফ সিকোয়েন্স দেখতে হবে কোনো সেফ সিকোয়েন্স আছে কিনা। সো ইয়েস, তোমার এটা হচ্ছে গিয়ে লাইক রিকোয়েস্ট করলে তুমি যদি অ্যালোকেট করতে পারো, অ্যালোকেট করার আগে তোমার এই যে এই সেফটি অ্যালগরিদমটা একবার রান করে নিতে হবে। হ্যাঁ, সেফটি অ্যালগরিদম রান করে তুমি চেক করবা যে অ্যালোকেট করলে সেফ সিকোয়েন্স থাকে কিনা।
যদি সেফ সিকোয়েন্স থাকে তাহলে তুমি অ্যালোকেট করে দিবা, এই যে এই লাইন না। ওকে স্যার। যদি না থাকে তাহলে ওয়েট করাইতে হবে তাকে। এটা হচ্ছে কি মেইন আইডিয়াটা। স্যার তাহলে আমরা যে প্রবলেমটা সলভ করলাম, ইন দ্যাট কেস যদি হচ্ছে P1 যদি ফার্স্টে রিকোয়েস্ট করতো রিসোর্সের জন্য, দেন হচ্ছে আমরা সেফ স্টেটটা চেক করতাম, বাট এখানে তো সেফ স্টেট মেনটেন করতো না, সো আমাদেরকে P1 কে হচ্ছে ওয়েটিং এ পাঠিয়ে দিতে হবে। ওয়েটিং এ পাঠাইতে হয়তো, হ্যাঁ। ওকে এটা স্যার। এটা এটা দেখতে হবে আসলে কি সেফ P1 এর জন্য তো হইতোই না আসলে, টু বি অনেস্ট, যেটা কারণ তোমার P1 এর জন্য কিন্তু এখানে আটকে যেত। দাঁড়াও, এই যে রিকোয়েস্ট লেস দেন নিড, এখানে কিন্তু আটকে যায়। আই এম নট দ্যাট, এটা এখানে কিন্তু আটকে যায়। তো কারণ P1 এর জন্য কি ছিল, P1 এর জন্য কিন্তু তোমার যদি আমরা দেখি P1 এর জন্য কিন্তু তার নিডটা, হ্যাঁ তার কিন্তু নিডটা ফুলফিল করা যেত না অ্যাভেলেবল দিয়া। ওকে, নিড রিকোয়েস্ট কিন্তু লেস দেন অ্যাভেলেবল ছিল না। ইয়েস স্যার। হ্যাঁ, সো এখানেই আটকায় যেত। বাট যদি তার রিকোয়েস্ট ফুলফিল করা যাইতো, সেই ক্ষেত্রে ইয়েস, আমাদেরকে সেফটি অ্যালগরিদম চালায় নিয়ে আগে সেফ সিকোয়েন্স দেখা লাগতো আছে কিনা। যদি সেফ সিকোয়েন্স থাকতো তাহলে আমরা বলে দিতাম, অ্যালোকেট করে দিতাম। যদি সেফ সিকোয়েন্স না থাকতো আমরা অ্যালোকেট করতাম না। ওকে ওকে স্যার। ওকে। আর তোমাদের এক্সামে প্রবাবলি যেটা আসবে ওটা প্রবাবলি সেফটি অ্যালগরিদমে আসবে, সেফ 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 ইয়া ক্যালকুলেট করা। তোমাদের অ্যাসাইনমেন্টও এই টাস্কটাই আছে, সেফ সিকোয়েন্স ক্যালকুলেশন, মানে সেফটি অ্যালগরিদমের সিমুলেশন। সো তোমরা অ্যাসাইনমেন্টটা যদি করো তাহলে সিমুলেশন রিলেটেড কোনো প্রবলেম থাকার কথা না, এটা ইজি সিমুলেশন। বাট ইন জেনারেল একটা রিয়েল টাইম সিস্টেম, একটা রিয়েল সিস্টেমে ব্যাংকার্স অ্যালগরিদমটা এইভাবে কাজ করে। কারণ রিয়েল সিস্টেমে তো লাইক প্রসেসগুলো তো সেফ সিকোয়েন্স অনুযায়ী রিসোর্স রিকোয়েস্ট করবে না, তারা র্যান্ডমলি রিসোর্স রিকোয়েস্ট করবে। এক একটা প্রসেস কোনটা আগে রিকোয়েস্ট করবে এটা র্যান্ডম, রাইট? সো সেই ক্ষেত্রে কোনো একটা প্রসেস যদি রিসোর্স রিকোয়েস্ট করে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকবার প্রসেস যখন রিসোর্স রিকোয়েস্ট করবে আমরা দেখবো যে তার নিডটা ফুলফিল করলে আমাদের সেফ সিকোয়েন্সটা মেনটেন হয় কিনা, কোনো আর কি এক্সিস্টিং সেফ সিকোয়েন্স থাকে কিনা। ওকে, যদি থাকে তাহলে অ্যাসাইন করবো, নাইলে না। এটাই আর কি মেইন আইডিয়া। ওকে স্যার। সো আর কোনো কোশ্চেন আছে কারোর? নো স্যার। ওকে, তাহলে আই গেস এখানে শেষ করে দেওয়া যায়। মাঝখানে কিছু ইন্টারাপশন হলো, বাট আই হোপ তোমাদের জেনারেল আইডিয়াটা মানে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, সো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানে শেষ। স্যার আমাদের ফাইনালের ডেটটা কি চেঞ্জ হতে পারে? চেঞ্জ